হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। তো আজকে এই ব্লগটি স্টার্ট করছি অনেক সকাল থেকেই, প্রায় আমি টাইমটা ঠিক আমি বলতে পারবো না তখন কটা বাজে। তো এক্স্যাক্টলি একটু তাড়াতাড়ি আমার এই র্যাকগুলো লাগিয়ে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কয়েকদিন ধরে বলেছিলাম যে র্যাকটা খুব ডিস্টার্ব করছে, তো ওই র্যাকটা আমি লাগালাম। আমার একজন এসেছিলো, লাগিয়ে দিয়ে গেছে। তো ওই আয়নার সেটের ওটা, আবার এই নিচে যে র্যাকটা রয়েছে রেড কালারের, ওটাও লাগিয়েছি। তো এখন সব কিছুই পরিষ্কার করব। তো ভিডিওটা কনস্ট্যান্ট দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের এই ব্লগটা তোমার ডেলি ব্লগ নয়, আজকে তোমার কিচেনটাকে আমি একটু অন্য ধরনের অন্য রকম করে সাজাবো। তো চলো, পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না আর কি কি কিনেছি, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তাই জন্য এই ভিডিওটা তার আগে পুরোটা দেখতে হবে। তো চলো, লেটস গো। তো আজকে বললামই সকাল সকাল উঠেছি, অনেক সকালে উঠেছি। তার মধ্যে লোকটাও এসছে অনেক, মানে যে ভদ্র লোকটা আমাদের এই র্যাকটা লাগিয়ে দিয়ে গেছে, সেই লোকটাও এসছে অনেক তাড়াতাড়ি। তো তো তাড়াতাড়ি এসছে, আমাদেরও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা, মানে রান্নার কিচেনটার কি অবস্থা। তো সব নামাতে হয়েছে, তো নামিয়ে এখন সব ভালো করে পরিষ্কার করে করে সব র্যাকে তুলব। র্যাকটাও ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে চা বসিয়েছি, বর বেরোবে। আর র্যাকের যত মানে বাসনপত্র ছিল, মোটামুটি কিছু কিছু নোংরা নোংরা ছিল, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার রেখে রাখবো। তো দেখতে পাচ্ছ কেমন একটা পাগল পাগল অবস্থা, তো ইগনোর করে যেও প্লিজ। আর কোনো খারাপ বাজে কমেন্ট করো না এটা নিয়েও। তো আর আমার গলাটাও আজকে একটু অন্যরকম লাগছে, দুদিন ধরেই দেখতে পাচ্ছ, তো কারণ একটু ঠান্ডা লেগেছে, তো এই জন্য কথাটা এরকম হচ্ছে। যাই হোক, নো মাইন্ড, কোনো মাইন্ডে নিও না তোমরা, ইগনোর করে যেও। তো চলো, দেখতে আরও সব অনেক প্রচুর প্রচুর কাজ। আর আমার তো একটুতেই বাতিক, তো ঘর গোছানোর সবারই আমার মতনই ইচ্ছে, তো আমার আর একটু বেশি আমার মনে হয়। তো ওই জন্য ভাবছি যে এই যে আমার যে কাঠের যে ওটাকে কি বলে, মিডকেস টাইপের ওটা রয়েছে, তো ওটাকে আমি ঘুরিয়ে দেবো। ওটাকে ঘুরিয়ে, ওর ভিতরে অনেক কিছু রয়েছে, তো ওগুলোকে বার করে যে পরিষ্কার করব। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। তো শীতকালের সকাল মানেই আমার কাছে তাড়াতাড়ি ওঠা মানে অনেক কিছু। তো এই ঠান্ডার মধ্যে কনকন করছে, মানে বাসন টাসন ধুচ্ছি, হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ভীষণই ঠান্ডা। তো এত ঠান্ডায় কাজ করতে পারছিলাম না, জলের হাত, মানে জলের কাজগুলো, মানে হাত পুরো অবশ হয়ে যাচ্ছিলো। তাও কি করব, করতে তো হবেই। বাসন রাত্রে মাজিনি, সেই বাসনগুলো ছিল। আর বর তো দেখলেই চা খেয়ে বেরিয়ে গেল বাজার আনতে। বাজার কি আনে দেখি। আর আমি যে র্যাকের এই সব বাসনগুলো সব ভালো করে সুন্দর করে করে রেখে দিচ্ছি। আর আজকে ভাবলাম যে টিফিন করব, তো এই যা অবস্থা, আর টিফিন করতে ইচ্ছা হলো না। আর বড় বলল খাবে না। তো যাই হোক, একার জন্য আর করবো না। টুবুকে একটু পরে ম্যাগি করে দেবো, দুধ খেয়ে খাবে, দুধ খেয়ে কিছুক্ষণ পর ম্যাগি করে দেবো। তো ম্যাগিটা খেলে তারপরে তো ভাত খাবেই। দেখি আজকে কি রান্না করি, রান্নারও কি করব। তো এই বড় বড় কৌটোগুলো দেখছি, ওর মধ্যে আটা ময়দা রাখি। তো আটা ময়দাগুলো শেষ হয়ে গেছে, ভাঙিয়েও এনেছে কিছুদিন আগে, আমি বলেছি। তো প্যাকেটে যেরকম এনেছে ওরকমই রাখা রয়েছে, তো পরিষ্কার করা হচ্ছে না বলে। আর আমার রাখা ঢালা হয়নি আটা ময়দাটা। আর বাড়িতেই মুড়ি দিতে আসে তো এক মহিলা, তো ওনার থেকেই মুড়ি নেওয়া হয়। প্যাকেট মুড়ি কিছুদিন আগে এনেছিল, তো মুড়িটাও নিয়ে নেবো আজকে। সকালবেলায় চলে এসেছিলো, তো এই কৌটোর মধ্যেই রেখে দিই। আর এটা দেখতেই পাচ্ছ, ঘুরিয়ে ঘাড়িয়ে একাকার করছি একাই, এই রকমই কেরামতি করি আমি মাঝে মধ্যেই। এই ঘরেরও জিনিসপত্র এক এক সময় এক এক রকম এক এক দিকে করে ফেলি, মানে যে
যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, যেটা পারি অন্তত সেগুলোই করি। হ্যাঁ, বেশি ভারী জিনিস তো চাকাতে পারবো না, আমি একার দ্বারা হবেও না। তো এইটাকেও, মিট কেসটাও আমি কিনেছিলাম 1 বছর আগে। তো ওই মিট কেসটা বেশ ভালোই কাজে লাগে। আর তো এখন খাবার দাবার রাখার জন্য রেখেছিলাম, তো এখন খাবার দাবার তো রাখা হয়ই না। তো যত কৌটো কাউটা হাবিজাবিগুলো ঢুকিয়ে ওর মধ্যে রাখি। আর আটার ড্রাম, আটা ময়দার ড্রাম, কৌটো, ওগুলো সবই ভেতরে ঢুকে যায় ওর। তো ওখানেই রেখে দিই একটা জায়গা, এগুলো রাখতেও তো একটা জায়গা লাগে। তো চলো, এখানটায় ভীষণ হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল। তো আশা করি সকলেই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ সকাল থেকে প্রচণ্ড খাটাখাটনি করছি, আর কিচেনটাকে পুরো একটুখানি অন্যরকম করলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো ভিডিওটা কনস্ট্যান্ট দেখতে থাকো। তো আরও অনেক কাজবাজ বাকি, দেখতেই পাচ্ছ এখানে কী অবস্থা। আটা ময়দাগুলোকে ঢালবো, আর ওখানটায় দেখতেই পাচ্ছ অন্যরকম গেট আপ করে দিয়েছি। তো চেঞ্জ করে দিয়েছি ওই, ওটাকেও কী বলে, ওটাকে তো বেলা কিন্তু অনেকটাই হয়েছে, আর দেখতেই পাচ্ছ আমি চাদর ছাড়তে পারছি না, কিন্তু বেলাতেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য চাদরটা খুলতে ইচ্ছে করছিল না। আর এই যে টুবুর ম্যাগি করছি, টুবুর ম্যাগিটা করে দেবো, একটু ভাত করতে লেট হবে আজকে। আর সবজি দিয়ে চলে গেছে টুবুর বাবা, তো আজকে সবজি এনেছে, মাছ আনিনি, আর ডিম তো রয়েছেই। তো সবজির মধ্যে অনেক কিছুই আজকে এনেছে। তো মটরশুঁটি এনেছে, ওই যে পালং শাক এনেছে দেখছো, আলু টালু সবই বাড়ন্ত ছিল, ওগুলো নিয়ে এসছে। তো এখনও কি রান্না করব ভাবিনি, আগে এখন ভাবছি যে ঘরটা কীভাবে পরিষ্কার করব, এখন এখানটা কমপ্লিট করব। তো সেটাই, তো তোমরাও দেখো কিচেনটাকে কীরমভাবে আমি মেরামত করছি। তো আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে, আমার তো খুবই ভালো লাগছে এরকমভাবে ঠিকঠাক করে সাজিয়ে রেখে। এখন আপাতত ঠিক আছে। তো এখানে বেসিনটা আমি বাসন মাজতে গেলে খুবই প্রবলেম হতো, ওই জন্য ওই র্যাকটাকে সরিয়ে দিতে মানে বলেছিলাম। ফ্রেন্ড, তো স্নান হয়ে গেছে আমার, এই জামা কাপড়গুলো দিতে আসলাম, আর শুধু জলের বালতিটা ঢাকা দেবো, তো পেয়েছি দিয়ে দিই। তো ঢাকা দিয়ে এই জামা কাপড় রোদ্রে দেওয়া রয়েছে, নিচে গিয়ে রান্না বসাবো, অনেকটাই লেট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, তো কিচেনটাকে আরও সুন্দর করে তুলে নেওয়ার জন্য তো এই প্রোডাক্টগুলো আমি কিনে ফেলেছি। তো চলো দেখা যাক এর মধ্যে কী আছে। তো তার আগে পুরো ভিডিওটা কনস্ট্যান্ট দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখো। আর কী কী কিনেছি, কোথা থেকে কিনেছি, সবটাই তোমাদেরকে বলবো। তো চলো বার করি। আমি এটা খুলে ফেলেছিলাম, 2 দিন আগে আমি পেয়ে গেছি। তো বার করি আমি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কাপ স্ট্যান্ড, কাপ প্লেট স্ট্যান্ড, তো এটা কিনেছি। আর একটা দেখি,
শোকেস সেটে, তো এটা রাখবো। আর এটাতে এখনো রাখার তো আমার কিচেনের পুরোপুরি ডেকোরেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই ভালো করে। তো কেমন হয়েছে আমার এই সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, গেটআপটা পুরো চেঞ্জ করে দিয়েছি রান্নাঘরের। তো এই যে স্ট্যান্ডগুলো এখানে রেখে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পারছো। তো চলো এখানে ভিডিওটা স্টপ করছি, এর থেকে বড় ভিডিও করলাম না। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।